যখন আমরা বলি আমি আমার স্বামীকে ভালোবাসতে চাই, আমি আমার স্ত্রীকে ভালোবাসতে চাই, আমি সত্যিই বিশ্বাস করি আপনি আন্তরিক, কিন্তু আমাদের পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য সম্পর্কে একটু বোঝাপড়া প্রয়োজন। এই কারণেই পিটার বলেন, স্বামী যেন তার স্ত্রীর সাথে বোঝাপড়ার সাথে বসবাস করে, জেনে যে সে দুর্বল পাত্র এবং তাকে সম্মান দেয়। এবং কেন কিছু স্ত্রী বাড়িতে বশ হতে এবং তাদের স্বামীদের নিয়ন্ত্রণ করতে চায়? এটি কারণ তারা বিশ্বের সবচেয়ে বড় বোকা। তারা বোঝে না যে ঈশ্বর তাদের নেতৃত্বের জন্য তৈরি করেননি। যে কোনো নারী যে তার স্বামীকে বসানোর চেষ্টা করে, আমি খোলাখুলি বলবো, একজন বোকা, কারণ ঈশ্বর তাকে তৈরি করেননি। এটি এমন একজন পুরুষের মতো যে সিদ্ধান্ত নিচ্ছে আমি আমার পেটে সন্তান ধারণ করব। আপনি কি মনে করেন না এমন একজন ঈশ্বর পুরুষকে পুরুষকে তার পেটে সন্তান উৎপাদনের জন্য তৈরি করেননি? এটি ঠিক একই রকম যেমন কেবল একজন নারী সন্তান ধারণ করতে পারে, কেবল একজন পুরুষই বাড়ির নেতা হতে পারে। সহজ। এটি যেমন এ, বি এবং সি এবং 1, 2, 3। যদি আপনি এটি বোঝেন এবং আপনি এটি লঙ্ঘন করার চেষ্টা করেন, আপনি সমস্যার সৃষ্টি করছেন। এটি কাজ করে না, এবং এই কারণেই বাইবেল বলে একজন নারী যেন তার স্বামীর প্রতি অনুগত হয়। তিনি আপনার চেয়ে কম শিক্ষিত হতে পারেন, কিন্তু তিনি একজন পুরুষ এবং ঈশ্বর তাকে নেতা হওয়ার ক্ষমতা দিয়েছেন। তাহলে যদি আমরা এই পার্থক্যগুলি স্বীকার করি, আমি বিশ্বাস করি এই বিষয়ে অনেক সমস্যা সমাধান হয়। অন্যথায় এই পার্থক্যগুলি স্বীকার না করে আমরা ভালোবাসার চেষ্টা করতে পারি এবং ধৈর্য ধরার চেষ্টা করতে পারি, এবং আমরা উত্তেজিত হয়ে যাই এবং কিছু সময় পরে আমাদের ধৈর্য শেষ হয়ে যায় এবং আমরা বিস্ফোরিত হই।